প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বনকেশর ব্রিজঘাট উচ্চ বিদ্যালয়ে এই নদীর ধারে খাড়ির এই পাড়ে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে রাজশাহী জেলার অন্তর্গত তানোর থানার অধীনে এই বনকেশর ব্রিজঘাট উচ্চ বিদ্যালয়। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই সামনে একটি ছোট নদী, আমাদের গ্রাম্য ভাষায় খাড়ি বলা হয়। এই খাড়িটি এমনই অবস্থা, স্কুলের ভাঙন শুরু হয়ে গেছে। এই বর্ষাকালে ভাঙতে ভাঙতে এমন অবস্থা, এই স্কুলের ওয়াল পর্যন্ত, দোরগোড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার এই অবস্থা হয়ে গেছে। এর রাস্তাটি সামনে আছে, এই ভাঙ্গা, এর পূর্বে এই জায়গাটি ভাঙ্গন। এই যে আরও সামনে দেখতে পাচ্ছেন, এই ভাঙ্গাটি সংস্কার করার জন্য আমাদের স্কুলের প্রধান শিক্ষক অনেক জায়গায় দরখাস্ত করছেন, এমনকি নির্বাহী অফিসার বরাবরও এমনকি দরখাস্ত করেও কোনো সুরাহা হয়নি। এ পর্যায়ে আমাদের এই প্রধান শিক্ষকের কাছে কিছু আমরা শুনতে যাচ্ছি। হ্যাঁ, প্রধান শিক্ষক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান শিক্ষক, বনকেশর ব্রিজঘাট উচ্চ বিদ্যালয়, তানোর, রাজশাহী। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি আপনাদের এই স্কুলের অবস্থা, এই ভাঙ্গন শুরু হয়েছে, এমনকি এই ওয়াল পর্যন্ত চলে যাচ্ছে, এমন তো স্কুলের তখন সমস্যা হয়ে যাবে। আমি এর পূর্বে গত বছর 2024 সালে বন্যার কারণে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটা আবেদন করি আমাদের এখানে একটা প্রোটেকশান ওয়াল দেওয়ার জন্য। এবং আমাদের যেহেতু পাশ দিয়ে একটা নদী, শিব নদী বয়ে যায়, এই বয়ে যাওয়ার কারণে এবং একটা ক্রস ড্যাম কারণে এখানে আমাদের স্কুলের অনেক ক্ষতিগ্রস্ত, এবং যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো খাড়িতে অনেক সময় ভেঙে যায়, চলে যায়, এবং বিভিন্নভাবে এখান থেকে উদা হয়ে যায় গাছগুলো। কিছুদিনের মধ্যে যদি আরেকবার বন্যা হয়, দেখা যাবে যে আমাদের পাশ দিয়ে যে একটা শোকেল তৈরি করা আছে ওয়ার্ল্ড ভিশন থেকে করা, শোকেলটাও হয়তো বা আর আমরা খুঁজে পাবো না, তাহলে ছেলে মেয়েদের একটু সমস্যা হবে। আপনি দরখাস্ত করছিলেন? এর পূর্বে আমি অনেকবার বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, এবং জেলা পর্যায়ে আবেদন করা আছে, এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবরও আবেদন করা আছে। ধন্যবাদ আপনাকে। এই জায়গাটির জন্য অনেকবার নির্বাহী অফিসার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই আবেদন করা হয়েছে। আবেদন করার পরেও এর কোনো সুরাহ হয়নি। তাই আমার অনুরোধ রইল, নির্বাহী অফিসার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ রইল, এই ব্রিজঘাট স্কুলের এই ভাঙ্গন বাঁচানোর জন্য অতি শীঘ্রই যেন একটা প্রোডাকশন ওয়াল তৈরি করে দেওয়া হয়। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিশুদের আসা যাওয়ার, চলাফেরার, খেলাধুলার সুবিধার্থে এই প্রোডাকশন ওয়াল খুবই প্রয়োজন। অতএব ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যন্তই।